হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো রয়েছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে। আর এই গেমের ভিতরে GTA 5 এর সিডি ম্যাপ কিভাবে আনলাম এ সম্পর্কে জানাবো তোমাদেরকে এই গেম ভিডিওতে। বিস্তারিতভাবে জানাবো যাতে তোমরা শিখতে পারো তোমাদের গেমের ভিতরে এরকম GTA 5 এর সিডি ম্যাপ আনতে পারো। এ সম্পর্কে ডিটেলস ভাবে আমি আলোচনা করব এবং কি সম্পূর্ণভাবে আমি দেখাবো যে কিভাবে তোমরা এখানে GTA 5 এর গেমের মোডটি নিয়ে আসবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক এই গেম ভিডিওটি। এগুলো দেখানোর জন্য বন্ধুরা আমি কিন্তু একটা মোটরসাইকেল ব্যবহার করব। তো বন্ধুরা, সামনে যাচ্ছি, সামনে আমাদের দেখা যাচ্ছে একটা সাদা কালার গাড়ি গেল। এই গাড়িটি কিন্তু বন্ধুরা GTA 5 সিটি ম্যাপের গাড়ি। আমি যদি তোমাদেরকে ভালোভাবে দেখাই যে GTA 5 এর সিটি ম্যাপের গাড়ি কিরকম, এর জন্য আমাদেরকে একটু সামনে যেতে হবে। তো বন্ধুরা, আমি একটা সামনে চলে এসে একটা গাড়ির সামনে থামাবো। তো দেখতে পেলে বন্ধুরা, আমি একটা গাড়ির সামনে থামালাম, আর এই গাড়িটি কিন্তু গ্রিন কালার গাড়ি। আর এই গাড়িটি কিন্তু বন্ধুরা ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে নেই। তোমরা যারা ইন্ডিয়ান বাইক 3D গেম খেলো তারা অবশ্যই জানো এই গাড়িটি কিন্তু ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে নেই। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে আরো কিছু দেখাতে চলেছি। চলো সামনে যাই। তো বন্ধুরা, সামনে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে এই গেমের ভিতরে আরো কি কি পরিবর্তন হয়েছে। আর RGS মোডটি তোমরা কিভাবে ব্যবহার করবে এটা কিন্তু তোমাদেরকে আমি এই গেমের ভিতরে, এই ভিডিওর ভিতরে শিখিয়ে দিব। তো বন্ধুরা, সামনে চলে আসলাম, আমি গাড়িটি কিন্তু থামিয়ে দিলাম। থামানোর পরে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা মোটরসাইকেল কিন্তু থামিয়ে গেছে। আর এই মোটরসাইকেলটি বন্ধুরা দেখতে পাচ্ছ GTA 5 সিটি ম্যাপের গাড়ি। তোমরা ইন্ডিয়ান বাইক 3D গেম যারা খেলেছো তারা এরকম দেখতে পারবে না যে একটা মানুষ মোটর বাইক চালাচ্ছে, এরকম দৃশ্য কিন্তু ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে নেই। এটা তোমরা দেখতে পারলে বন্ধুরা, অলরেডি কিন্তু আমি অনেকটাই পরিবর্তন করে ফেলেছি ইন্ডিয়ান বাইক 3D গেম। আর এরকম তোমরা তোমাদের গেমের মধ্যে কিভাবে পরিবর্তন করবে এর জন্য বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, তাহলে তোমরা সম্পূর্ণ শিখতে পারবে। বন্ধুরা, ছোটবেলার বন্ধু মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব টু দি চ্যানেল। ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এবার দেখাতে চলেছি যে এই গেমের ভিতরে ইন্ডিয়ান বাইক 3D গেমের যে প্লেয়ার রয়েছে এই প্লেয়ার নতুন একটা বাংলো বানিয়েছি। আর এই বাংলোটি কিন্তু ইন্ডিয়ান বাইক 3D গেমের বাংলো নয়, এই বাংলোটি হচ্ছে GTA 5 সিটি ম্যাপের বাংলো। আর এই বাংলোটা কতটা সুন্দর হতে চলেছে এটাই দেখাবো তোমাদেরকে। আর বন্ধুরা, এই বাংলোর সামনে গেলে কিন্তু বাংলোর সামনে যে গেটটি রয়েছে এই গেটটি কিন্তু অলরেডি খুলে যায়, অটো খুলে যায়। আর এটি দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, চলো সামনে যাই, সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই বাংলোটি বানাইলাম বা কিভাবে এই বাংলোটি আনলাম এই সম্পর্কে তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, দেখতে পেলে সামনে একটি মোটরসাইকেল গেল। এই মোটরসাইকেলটি কিন্তু ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে অবশ্যই নেই। তোমরা যারা ইন্ডিয়ান বাইক তারা অবশ্যই জানো। তো বন্ধুরা, আমি কিন্তু বাংলোর সামনে চলে এসেছি। আর দেখতে পারলে সাথে সাথে বাংলোর গেটটি খুলে গেল। তো আমি একটু সামনে যাব, একটু ব্যাক দিব, দেখাবো বাংলোর গেটটি আবার কিভাবে বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে পারলে বাংলোর গেটটি বন্ধ হতে নিচ্ছিল। তো আমি আবার সামনে গেলাম, বাংলোর গেটটি খুলে গেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বাংলোটা কতটা সুন্দর হতে চলেছে। এই বাংলোর ভিতর কি কি রয়েছে এটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো মোটরসাইকেলটি থেকে আমরা এখন নামবো, নেমে বাংলোর ভিতরে ঢুকবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলোর ভিতরে কিন্তু একটা সুইমিং পুল রয়েছে। আর এই সুইমিং পুলটি এখানে সঠিকভাবে কিন্তু ব্যবহার করা যায় না, কারণ এটি হচ্ছে অন্য গেমের সুইমিং পুল। এর জন্য এই গেমের ভিতরে এটি সঠিকভাবে ব্যবহার করা যায় না। তো বন্ধুরা, চলো ভিতরে যাই। তো বন্ধুরা, ভিতরে আসলাম, দেখতে পাচ্ছ এখানে একটা ড্রয়িং রুম। এখানে একটা সিংহের ছবি রয়েছে, টেবিল রয়েছে, সোফা রয়েছে, মানে অনেকটাই পরিবর্তন। ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে কিন্তু এরকমটি নেই। তো বন্ধুরা, পাশে একটা সিনারি রয়েছে, এখানে অনেক সোফা রয়েছে। তো আমরা চলে যাব দোতলা। তো বন্ধুরা, দোতলা থেকে দেখাবো আমি তোমাদেরকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দোতলা থেকে কিন্তু বাংলোর নিচটা পুরোটা দেখা যায়, আর অনেকটাই সুন্দর লাগতেছে দেখতে। তো বন্ধুরা, এ পাশে সাইডে রয়েছে বেডরুম। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু নিচে ড্রয়িং রুম পুরোটা দেখা যায়, দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা বেডরুমটা কতটা সুন্দর। আর এখানে রয়েছে ফ্যান, অনেকটা ইন্ডিয়ান বাইক 3D গেমের মতো ফ্যানটি। আর এখানে টিভিটাও রয়েছে ইন্ডিয়ান বাইক 3D গেমের মতো টিভিটি। আর বন্ধুরা, এখানে রয়েছে একটা সিনারি। আর পাশে রয়েছে কিন্তু একটা বন্ধুরা এসি। আর এসিটা কিন্তু অলরেডি চালু রয়েছে, এটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে অলরেডি এসিটি চালু রয়েছে, 18-তে দেওয়া থাকে, সবসময় দেওয়া থাকে। তো বন্ধুরা, এখানে রয়েছে একটা কম্পিউটার। তো আমি লাফিয়ে উঠে দেখালাম তোমাদেরকে এখানে রয়েছে একটা কম্পিউটার। তো বন্ধুরা, এখন আমি এই বাংলা থেকে বেরিয়ে গিয়ে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আর এই গেমের ভিতরে আরেকটি কি পরিবর্তন হয়েছে এটাও দেখাবো তোমার। তো বন্ধুরা, বাংলো গেটের সামনে চলে এসেছি। আর গেটটি কিন্তু অলরেডি অটোভাবে খুলে গেল। তো চলো সামনে যাই, সামনে গিয়ে দেখে তোমাদেরকে আরো কি পরিবর্তন হয়েছে
এই গেমটির মধ্যে। তো এই জন্য আমাদেরকে সামনে যেতে হবে। তো বন্ধুরা এখানে একটু থামিয়ে দেখাই তোমাদেরকে যে বাংলোটা দেখতে কত সুন্দর লাগতেছে এখান থেকে। অনেকটা সুন্দর লাগতেছে বাংলোটা দেখতে এখান থেকে। তো আমি আবার সামনে যাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে বন্ধুরা অনেকটা পরিবর্তন হয়েছে এখানেও। ইন্ডিয়ান বাইক থ্রি এর মধ্যে যে সাইটে একটা মহল্লা এলাকা রয়েছে, এই মহল্লা এলাকার কিছুটা পরিবর্তন এসেছে এখানে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এই ভিডিওতে। তো বন্ধুরা চলো সামনে যাই, আর সামনে গিয়ে দেখাবো তোমাদেরকে আরেকটি কি পরিবর্তন হয়েছে এই গেমের মধ্যে। এর জন্য আমাদেরকে সামনে যেতে হবে। তো বন্ধুরা তোমরা যারা এত পর্যন্ত আমার এই ভিডিওতে দেখেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট দিবে। তোমাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে কি চেঞ্জ হয়েছে এই গেমটার ভিতরে। আমি দেখতে পারতেছি এই জায়গায় বন্ধুরা যে এয়ারপোর্টটি এখানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা যে প্লেনটি ব্যবহার করতাম এই প্লেনটি কিন্তু এখানে নেই। তো বড় বড় এখানে প্লেন রয়েছে, আর এয়ারপোর্টটা পুরোপুরি চেঞ্জ হয়েছে। আমি যদি দৌড়ে গিয়ে সামনে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাই, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর চেঞ্জ হয়েছে ইন্ডিয়ান বাইক থ্রি গেমের মধ্যে জিটিএ 5 এর সিটি ম্যাপের এয়ারপোর্টটি। তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখালাম যে কিভাবে তোমরা ম্যাপ আনবে। আর বন্ধুরা এই ফাইলটি তোমরা কোথায় পাবে এটাই দেখাবো তোমাদেরকে। তো এর জন্য বন্ধুরা দৌড়ে দৌড়ে আমি চলে আসলাম এই গেম প্লেয়ার হাউজে। এই হাউজে এসে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা আরজিএস মোড ব্যবহার করে জিটিএ 5 এর সিটি ম্যাপ আনবে। তো বন্ধুরা এখানে আমি চলে আসলাম। এখন আমরা মোবাইল অপশনে চলে যাব। মোবাইল অপশনে গিয়ে এই যে আরজিএস যে মোডটি আছে এটা অন করে নেব। এখানে যে লোড আছে এই লোডে আমরা ক্লিক করে দেব। এই লোডে ক্লিক করে দিলে আমাদেরকে নিয়ে যাবে আমাদের মোবাইল ফাইলে। আর এই ফাইল থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে জিডিএফ 5 ম্যাপ। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি আমার মোবাইল ফাইলে চলে এসেছি। আর আমার মোবাইল ফাইলে যে জিডিএফ 5 সিটি ম্যাপ রয়েছে এই ম্যাপটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। আর সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্লিজ ওয়েট, কিছুক্ষণ লোডিং সময় নেবে 5 থেকে 10 সেকেন্ড। লোড হওয়ার পরে বন্ধুরা তোমরা দেখতে পারবে তোমার গেমের বাইরে গিয়ে যে সম্পূর্ণ ম্যাপটি চেঞ্জ হয়ে গেছে। সম্পূর্ণ না, কিছুটা কিছুটা চেঞ্জ হয়েছে, যেগুলো আমি তোমাদেরকে দেখালাম এগুলো তোমাদের চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা এখানে বিষয়টি হলো যে তোমরা এই ফাইলটি কোথায় পাবে। এই ফাইলটি আমার এই গেমের ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে ইনস্টল করে নিতে পারবে। আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।